আপনারা দ্রুত টিয়াকে এক ডোজ এইচপিভি টিকা দিয়ে জরায়ু মুখ ক্যান্সার থেকে সুরক্ষিত রাখুন। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবায় সম্পূর্ণ ফ্রিতে এইচপিভি টিকা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নিবন্ধন করবেন এবং এখান থেকে একটি এইচপিভি টিকা কার্ড বের করবেন, যেখানে আপনার সকল তথ্য থাকবে এবং নির্ভুলভাবে থাকবে। চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনাকে এই ওয়েবসাইটটাতেই চলে আসতে হবে। ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে কিন্তু আপনাকে এইগুলো করতে হবে। তো নিচেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচেই দেখতে পাচ্ছি নিবন্ধন করুন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে এবং এখান থেকে উপরে জন্ম তারিখ, মাস, বছরটা আপনাকে নির্ভুলভাবে দিতে হবে। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন হবে, সেই নাম্বারটি এখানে নির্ভুলভাবে বসাবেন। নির্ভুলভাবে বসানোর পরে নিচে লিঙ্গটা সিলেক্ট করবেন অ্যান্ড এখানে যেই লেখাগুলো রয়েছে ক্যাপসা কোড, এটা সেমভাবে আপনাকে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, আপনি এটি নির্ভুলভাবে বসানোর চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনার এটি বাতিল হয়ে যাবে। তারপর যাচাই করুন একটা ক্লিক করে দিবেন। যাচাই কারণে ক্লিক করলে আপনার স্টুডেন্টের নাম এবং তার মায়ের নাম, বাবার নাম চলে আসবে। তারপর একটা ফোন নম্বর আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে, যেটা সক্রিয় ফোন নম্বর। এটা আপনার অভিভাবক বা আপনার যার জন্য করছেন তার নাম্বার দিলেও হবে। সো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি একটা ইমেল দিয়ে দিবেন, না দিলেও সমস্যা নেই। তারপর পাসপোর্ট নাম্বার না দিলেও সমস্যা নেই, কারণ এটা অপশনাল। তারপরে আপনাকে এখানে বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে হলো সিলেক্ট করে দিচ্ছি, আমাদের বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি, খুলনা বিভাগ। তারপরে সিটি কর্পোরেশনে এটা হলো ঝিনাইদহ। তারপরে থানা সিলেক্ট করতে হবে ঝিনাইদহ সদর। তারপরে এখানে পৌরসভা, যদি পৌরসভার ভিতরে না, নো পৌরসভা, এখানে ক্লিক করে দিবেন। নো পৌরসভায় ক্লিক করে দিলে এখানে আপনার দেখবেন যে ইউনিয়ন পরিষদ চলে আসছে, আমরা ইউনিয়ন পরিষদটা দিয়ে দেবো। তারপরে এখানে চলে আসছে ওয়ার্ড। তো আপনার ওয়ার্ডটা, নির্দিষ্ট যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা জেনে নেবেন। নেওয়ার পরে ওয়ার্ডটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনাকে যে আপনার গ্রামের নামটা লিখে দিতে হবে। আমি গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। তারপরে নিচে যে সাবমিট নামের অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। তার আগে আপনি এটা অবশ্যই দেখে নেবেন, এখানে কিন্তু 10 থেকে 14 বছর বয়সী যারা আছে এবং পঞ্চম থেকে নবম শ্রেণীতে যারা পড়েন তাদের জন্য কিন্তু এটি অ্যাপ্লিকেশন চলছে, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। সো নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনাকে গিয়ে বসাতে হবে। এখানে সর্বোচ্চ 5 বার পাঠাইতে পারবেন। যদি না হয় তাহলে নাম্বারটা চেঞ্জ করে আবারও দিতে পারবেন। তো আমি নাম্বারে ওটিপি চলে আসছে, সেটা বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাবমিট নামে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করলে এরকম একটি অপশনে আপনারা চলে আসবেন। এখানে আপনার তথ্যগুলো দেখবেন, এখানে এইচপিভি, এখানেতে একটা ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে, আপনি যদি পড়াশোনা করেন সেটা দিতে পারেন এবং প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত না, যদি না পড়াশোনা করে সেটাতে চলে যাবে। যেহেতু এই স্টুডেন্ট পড়াশোনা করে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু অধ্যয়নরত প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে। সো এখান থেকে খুলনা দিয়ে দিচ্ছি। এখানে সিটি কর্পোরেশন যেখানে আছে এখানে আমরা ঝিনাইদহ দিয়ে দিব, জেলা বা সিটি কর্পোরেশন। তারপর থানাটা দিতে হবে, পৌরসভা, এখানে নো পৌরসভা, এখানে আপনাদেরকে ইউনিয়নটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এবং প্রতিষ্ঠানের নাম, আপনি আপনার ইউনিয়নে যতগুলো প্রতিষ্ঠান আছে আপনি যেই ইউনিয়নে পড়েন, যেই প্রতিষ্ঠানে পড়েন সেটা কোন ইউনিয়নে সেটা দিয়ে তারপর দিবেন। এখানে আমরা সকল প্রতিষ্ঠানের নাম পেয়ে যাচ্ছি এবং আমাদের নির্দিষ্ট যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে কোন শ্রেণীতে পড়েন সেটা সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিব, ঠিক আছে? সবগুলো দেখে আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, টিকাট কার্ড সংগ্রহ করুন এবং এখানে সনদপত্র এখনও আসে নাই, তবে এটা আমরা ডাউনলোড করতে পারবো। এটা ডাউনলোড করে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, আমাদের যেখানে যেতে বলে সেখানে যে টিকাট সংগ্রহ করে আসতে হবে। সো আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে একটা ফর্ম আমাদের কাছে চলে আসবে, যেটা আপনার নিকটস্থ আপনার কম্পিউটার দোকান যে পিন করে নিতে পারেন, আর কম্পিউটার দোকান থেকে যদি করেন তাহলে তো পিন করে নিতে পারছেন। তো এটা মূলত সেই কার্ড। এখানে সব কিছু তথ্য থাকবে, যেরকম আমরা করোনারটা করেছিলাম সেম। তো আশা করছি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ছিল। পরবর্তী ভিডিও দেখা যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।